নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ফাল্গুন মাসে কৃষ্ণ ত্রয়োদশীর দিন মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। এই ব্রত পালনের মাধ্যমে সমস্ত পাপের বিনাশ হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো মহাশিবরাত্রির পবিত্র ব্রত কথা। তাই দর্শক বন্ধুরা, আপনাদের সকলের কাছে অনুরোধ করছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে অবশ্যই লিখবেন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। এক বনে এক ভিল বাস করত। তার নাম ছিল গুরুদ্রোহু। তার পরিবারে অনেক লোক ছিল। সে বলবান এবং ক্রূর স্বভাব হওয়া সত্ত্বেও কর্তব্য কর্মেও তৎপর ছিল। প্রত্যহ বনে গিয়ে সে মৃগ বধ করত আর সেখান থেকে নানা প্রকার চুরিচামারি করত। বাল্যকাল থেকেই সে কোনোদিনও কোনো শুভকর্ম করেনি। এইভাবেই বনে থাকতে থাকতে সেই দুরাত্মা ভিলের অনেক বছর কেটে গেল। তারপর একদিন অত্যন্ত সুন্দর এবং শুভকায়ক শিবরাত্রি এলো। কিন্তু সেই দুরাত্মা ঘন জঙ্গলের মধ্যে বাস করত। তাই সে ব্রত সম্পর্কে কিছুই জানত না। সেদিন সেই ভিলের পিতামাতা এবং পত্নী ক্ষুধায় কাতর হয়ে তাকে বলল, বনচারী, আমাদেরকে কিছু খেতে দাও। তাদের কথা শুনেই সে তৎক্ষণাৎ ধনুক নিয়ে বেরিয়ে পড়ল এবং মৃগ শিকারের জন্য সে বনের মধ্যে ঘুরতে লাগলো। দৈবযোগে সে সেদিন কিছুই পেল না। এদিকে সূর্য অস্ত গেল। তখন তার খুব দুঃখ হলো। তখন সে ভাবতে লাগলো, এবার আমি কি করব? কোথায় বা যাব? আজ তো কিছুই পেলাম না। ঘরে যে বাচ্চারা আছে তাদের আর আমার মা বাবার কি হবে? সুতরাং আমাকে ঘরে কিছু নিয়ে যেতেই হবে, অন্যথা নয়। এই ভেবে ব্যাত একটি জলাশয়ের কাছে গেল আর জলে নামার ঘাটের কাছে অপেক্ষা করতে লাগলো। সে মনে মনে চিন্তা করছিল, এখানে কোনো না কোনো জীব অবশ্যই জল পান করতে আসবে আর তাকে মেরেই প্রসন্ন মনে গৃহে যাব। এই ভেবে সেই ব্যাত একটি জলপাত্র নিয়ে বেলগাছের ওপর উঠে বসল। তার মনে শুধু এই চিন্তাই ছিল যে কখন সেখানে কোনো প্রাণী আসবে আর কখন সে তাকে বধ করবে। সেই প্রতীক্ষায় সে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে সেখানে বসে থাকলো। রাত্রির প্রথম প্রহরে এক তৃষ্ণার্ত হরিণী এসে জোরে জোরে জল পান করছিল। আর সেই মৃগীকে দেখে ব্যাত খুব আনন্দিত হলো এবং তাকে মারবার জন্য তাড়াতাড়ি তার বাণে সরসন্ধান করল। এমনটা করতে গিয়ে তার হাতের ধাক্কায় কিছুটা জল আর বেলপাতা নিচে পড়ে গেল। আর সেই গাছের নিচেই একটি শিবলিঙ্গ ছিল। সেই জল আর বিল্বপত্র দ্বারা শিবের প্রথম প্রহরের পূজা সম্পূর্ণ হলো। আর সেই পূজার মাহাত্ম্যে ব্যাধের বহু পাপ তখনই নাশ হয়ে গেল। সেখানকার খটখট শব্দ শুনে হরিণী ভয় পেয়ে ওপর দিকে তাকালো আর ব্যাতকে দেখেই সে ব্যাকুল হয়ে বলল, ব্যাত, তুমি কি করতে চাও? আমাকে সত্য করে বলো। হরিণীর কথা শুনে ব্যাত বলল, আজ আমার পরিবারের সবাই অভুক্ত হয়ে আছে, তাই তোমাকে বধ করে তাদের ক্ষুধা নিবারণ করব, তাদের তৃপ্ত করব। তখন হরিণী বলল, ব্যাত, আমার মাংসে যদি তোমাদের ক্ষুধা মেটে তাহলে আমার পুণ্য অর্জন হবে। এর থেকে ভালো আর কি বা হতে পারে? কিন্তু এখন আমার বাচ্চারা সব আশ্রমেই আছে। আমি তাদেরকে আমার বোন আর আমার স্বামীর কাছে সমর্পণ করে ফিরে আসব। তুমি আমার এই কথা মিথ্যা বলে মনে করো না। কিন্তু ব্যাত মৃগীর এই কথা বিশ্বাস করল না। তখন হরিণী বলল, আমি শপথ করছি, আমি অবশ্যই ফিরে আসব। হরিণীর শপথে ব্যাত সন্তুষ্ট হয়ে তাকে ফিরে যাবার অনুমতি দিল। আর এইভাবে রাতের প্রথম প্রহর কেটে গেল। এইদিকে সেই হরিণীর বোন তার দিদিকে খুঁজতে খুঁজতে সেই নদীতে জলপান করতে এলো। তাকে দেখে ব্যাত টুনির থেকে বান বের করলো। তাতে আগের মতোই ভগবান শিবের মাথায়
জল এবং বেলপত্র পড়ল। এর ফলে মহাদেবের দ্বিতীয় প্রহরের পুজোও সম্পূর্ণ হয়ে গেল। যদিও তা প্রসঙ্গবশত হয়েছিল, কিন্তু তা ব্যাধের পক্ষে সুখদায়ক হয়েছিল। হরিণী তাকে বান তুলতে দেখে জিজ্ঞাসা করল, বনচারী, কি করছো? ব্যাধ আগের মতনই জবাব দিল, আমি আমার ক্ষুধার্ত পরিজনদের তৃপ্ত করার জন্য তোমাকে বধ করব। আর সেটা শুনে হরিণী বলল, ব্যাধ, আমার কথা শোনো, আমি ধন্য, আমার এই দেহ ধারণ করা সফল হয়েছে, কারণ এই শরীর দিয়ে তোমাদের ক্ষুধা মিটবে। কিন্তু আমার ছোট ছোট বাচ্চারা ঘরে আছে, সুতরাং আমি একবার গিয়ে তাদেরকে আমার স্বামীর কাছে সমর্পণ করি, পরে তোমার কাছে ফিরে আসব। কিন্তু ব্যাধ তার এই কথাও বিশ্বাস করল না। তা শুনে হরিণী শপথ করল সে নিশ্চয়ই ফিরে আসবে। হরিণীর এই কথায় ব্যাধ তাকে যেতে দিল। মৃগী জল পান করে আনন্দে আশ্রমে ফিরে গেল। এতে রাত্রির দ্বিতীয় প্রহরও ব্যাধের জেগে জেগেই কেটে গেল। এরপর তৃতীয় প্রহর শুরু হলো। হরিণীর আসতে অনেক দেরি হচ্ছে দেখে ব্যাধ সচকিত হয়ে তাকে খুঁজতে লাগলো। তখন সে জল খেতে আগত এক হরিণকে দেখল, আর সেটি অত্যন্ত হৃষ্টপুষ্ট ছিল। তাকে দেখে ব্যাধ অত্যন্ত আনন্দিত হয়ে তাকে মারার জন্য ধনুকে বাণ নিয়ে উদ্যত হলো। আর তা করতে গিয়ে আবারও কিছু জল আর বিল্বপত্র শিবলিঙ্গে পড়ল। সৌভাগ্যবশত এতে ভগবান শিবের তৃতীয় প্রহরের পূজাও সম্পূর্ণ হলো। ভগবান এইভাবেই তার উপর নিজ দয়া দেখালেন। পাতা পড়ার শব্দে মৃগ ব্যাধের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি করছো? ব্যাধ উত্তর দিল, আমি আমার আত্মীয়দের আহারের জন্য তোমাকে বধ করব। ব্যাধের কথা শুনে হরিণের মনে খুব আনন্দ হলো। তখনই সে ব্যাধকে বলল, আমি ধন্য, আমার হৃষ্টপুষ্ট হওয়া সার্থক, আমার শরীরে আপনারা তৃপ্ত হবে, কিন্তু আমাকে একবার যেতে দিন, আমি আমার বাচ্চাদের তার মায়ের কাছে সমর্পণ করে এবং তাদের ধৈর্য ধারণ করতে বলে এখানে ফিরে আসব। তার কথা শুনে ব্যাধ মনে মনে বড় বিস্মিত হলো। তার হৃদয় কিছুটা শুদ্ধ হয়ে গিয়েছিল, তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেছিল। সে তখন বলল, যারা যারা এখানে এসেছে সকলেই তোমার মতো কথা দিয়ে চলে গেছে, কিন্তু সেই প্রবঞ্চকেরা কেউ তো ফিরে আসেনি। তুমিও এখন সংকটে রয়েছ, তাই মিথ্যা কথা বলে চলে যাবে। তাহলে আজ আমার জীবন নির্বাহ কিভাবে হবে? তখন সেই হরিণও তাকে ফিরে আসার প্রতিশ্রুতি দিল আর বলল, যদি আমি ফিরে না আসি তাহলে সকলের পাপ আমার লাগবে। তার কথা শুনে ব্যাধ বলল, যাও, তবে শীঘ্রই ফিরে এসো। ব্যাধের কথা শুনে মৃগ জল পান করে চলে গেল। তারা সকলে আশ্রমে মিলিত হলো। তিনজনেই ব্যাধের কাছে ফিরে যাওয়ায় প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তারা বাচ্চাদের আশ্বস্ত করে সকলেই সেখানে যাওয়ার জন্য উৎসুক হলো। সেই সময় জ্যেষ্ঠা হরিণী তার স্বামীকে বলল, আপনাকে ছাড়া বালকেরা এখানে কি করে থাকবে? আমি ওখানে প্রথম প্রতিজ্ঞা করে এসেছি, তাই শুধু আজ আমারই যাওয়া উচিত। আপনারা দুজনে এখানেই থাকুন। তার কথা শুনে কনিষ্ঠা হরিণী বলল, দিদি, আমি তোমার সেবিকা, তাই আজ আমারই ব্যাধের কাছে যাওয়া উচিত। একথা শুনে মৃগ বলল, আমি সেখানে যাচ্ছি, তোমরা দুজনেই এখানে থাকো, কারণ মায়ের দ্বারাই শিশুর রক্ষা হয়। স্বামীর কথা শুনে দুই হরিণীই বলল, পতিবিনা এ জীবনে ধিক্কার। তারপর তারা সকলেই তাদের বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে প্রতিবেশীদের কাছে সমর্পণ করে নিজেরা সেই স্থানে গেল যেখানে সেই ব্যাধ তাদের প্রতীক্ষায় বসেছিল। আর তাদের যেতে দেখে তাদের সন্তানরাও তাদের অনুসরণ করল। তারা ঠিক করেছিল, আমাদের মাতা পিতার যা গতি হবে তাই যেন আমাদেরও হোক। তাদের সকলকে আসতে দেখে ব্যাধ অত্যন্ত আনন্দিত হলো। সে ধনুকে বাণ চড়ালো। সেই সময় আবারও জল এবং বিল্বপত্র শিবের মাথায় পড়ল। তাতে শিবের চতুর্থ প্রহরের শুভ পুজোও সম্পূর্ণ হয়ে গেল।
আর ব্যাধের সমস্ত পাপ তৎক্ষণাৎ ভস্ম হয়ে গেল। এর মধ্যেই দুই হরিণী ও হরিণ বলে উঠল, ব্যাধ, শীঘ্রই কৃপা করে আমাদের শরীরকে সার্থক করো। তাদের কথা শুনে ব্যাধ অত্যন্ত বিস্মৃত হলো। শিব পূজার প্রভাবে তার দুর্লভ জ্ঞান লাভ হয়েছিল। সে ভাবল, এই জ্ঞানহীন মৃগগুলো পশু হয়েও ধন্য, কারণ তারা নিজেদের শরীর দ্বারাই পরোপকার করার চেষ্টা করছে। আমি মনুষ্য জন্ম লাভ করেও কোন পুরুষত্ব সাধন করেছি? অন্যের শরীরকে কষ্ট দিয়ে নিজের শরীরকে পোষণ করেছি। প্রতিদিন নানা পাপ করে নিজের আত্মীয়দের পালন করেছি। হায়, এমন পাপের ফলে আমার কি গতি হবে? জন্ম থেকে আজ পর্যন্ত যেসব পাপ করেছি, এখন আমার সেগুলো স্মরণ হচ্ছে। ব্যাধ এমন কথা বলায় ভগবান শঙ্কর তখনই প্রসন্ন হয়ে গেলেন এবং ব্যাধকে সম্মানিত এবং পূজিত সহিত তার দর্শন করালেন। তারপর কৃপাপূর্বক তার শরীরকে স্পর্শ করে প্রেম সহকারে বললেন, ভিল, আমি তোমার ব্রতের দ্বারা প্রসন্ন হয়েছি। তুমি কি বর চাও? মহাদেবের সেই রূপ দেখে ব্যাধ বলল, আমি সবকিছুই পেয়ে গেছি। বলতে বলতে সে মহাদেবের চরণে গিয়ে পড়ল। তার এই ভাব দেখে মহাদেব শিবও অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে গুহক নামে সম্বোধন করে কৃপাদৃষ্টিতে অবলম্বন করে তাকে দিব্য বর প্রদান করলেন। শিব বললেন, ব্যাধ, আজ থেকে তুমি শৃঙ্গবীরপুরে উত্তম রাজধানীর আশ্রয়ে দিব্য ভোগ উপভোগ করো। তোমার বংশ নির্বিঘ্নে বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেবতাগণও তোমার প্রশংসা করবে। আমার ভক্তদের ওপর স্নেহকারী ভগবান শ্রীরাম একদিন অবশ্যই তোমার গৃহে পদার্পণ করবেন এবং তোমার সঙ্গে মিত্রতা করবে। তুমি আমার সেবায় মন লাগিয়ে দুর্লভ মোক্ষ লাভ করবে। এইভাবে সারা রাত নির্জলায় উপবাস থেকে নিজের অজান্তেই 4 প্রহর মহাদেবের উপাসনা করে গুরুদ্রোহ নামক সেই ব্যাধ মহাদেবের কৃপা লাভ করলেন এবং তার সমস্ত পাপের বিনাশ হল। বর্তমান উত্তরপ্রদেশের মির্জাপুর অঞ্চলটি প্রাচীনকালে সিংহবেরপুর নামে পরিচিত ছিল। মহাদেবের কৃপায় সেই ব্যাধ ওই নগরীতে ব্যাধ নিষাদরাজ গুহক নামে রাজত্ব করতে লাগলেন। রামায়ণে শ্রী রামচন্দ্র বনবাসের যাত্রাকালে গুহকের গৃহেই আশ্রয় নেন এবং গুহকের সাহায্যেই তিনি গঙ্গা অতিক্রম করেন। প্রিয় দর্শক বন্ধুরা, মহাপবিত্র শিবরাত্রির ব্রতকথা এখানেই সম্পূর্ণ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করুন এবং নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এছাড়াও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।